স্পেনে নথিহীন অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় বাংলাদেশি সহ প্রায় ৫ লাখ মানুষ বৈধতার সুযোগ পাচ্ছেন। এর ফলে দেশটিতে বসবাসকারী নথিবিহীন অভিবাসীরা আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার মঙ্গলবার এই কর্মসূচি অনুমোদন করে। ১৬ এপ্রিল থেকে অবৈধ অভিবাসীদের বৈধতার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে, আর ২০ এপ্রিল থেকে সশরীরে আবেদন করা যাবে। পুরো প্রক্রিয়া চলবে ৩০ জুন পর্যন্ত। অভিবাসন আইন সংশোধনের ডিক্রি জারির মাধ্যমে সরকার দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে এই পদক্ষেপ সানচেজ সরকারের রাজনৈতিক প্রতিপক্ষদের তীব্র বিরোধিতার মুখে পড়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নতুন কর্মসূচি অনুসারে নথিবিহীন অভিবাসীদের মধ্যে যারা নির্ধারিত শর্ত পূরণ করবেন তারা ১ বছরের জন্য স্পেনে বসবাস ও কাজের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শর্তে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই ২০২৬ সালের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে, কমপক্ষে ৫ মাস দেশটিতে বসবাসের প্রমাণ দেখাতে হবে এবং আবেদনকারীর নামে কোনো অপরাধের রেকর্ড থাকা যাবে না। যাদের এই সাময়িক আবেদন অনুমোদিত হবে তারা ১ বছর পর স্পেনে স্থায়ী বসবাস ও অন্যান্য কাজের অনুমতির জন্য আবেদনের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন। স্পেনের জনমিতিতে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রধানমন্ত্রী সানচেজ এ সমস্যা মোকাবেলায় অভিবাসীদের কাজে লাগাতে চান। তার মতে এই পদক্ষেপ একটি ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয় উদ্যোগ। এই কর্মসূচি স্পেনের অর্থনীতি ও শ্রমবাজারকে চাঙ্গা করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।